আজকে সিম্পলের মধ্যে অনেক মজাদার বেশ কিছু খাবার রান্না করলাম। গরমকালে কিন্তু খুব তেল মশলা জাতীয় খাবারের থেকে অনেক হালকা পাতলা একটু ভাজি, শাক, ভর্তা এই খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সকলে? অনেকদিন যাবত আপনাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করা হয় না, মূলত ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না। তাই আজকে ভাবলাম যে আমার আজকের রান্নার সব ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে সারাদিনের যা কিছু ডেইলি যে কাজগুলো সেগুলো করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, সকাল সকাল আজকে এই মাছগুলো নিয়ে এসেছিল, আর এই মাছগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের। যদিও এটার স্বাদ ঘ্রাণ কিন্তু ইলিশ মাছের মতোই। আমি তো এই মাছের নাম দিয়েছি বাচ্চা ইলিশ। যদিও এটা ইলিশ মাছের মতো দেখতে না, বাট খেতে ইলিশ মাছের মতোই টেস্ট লাগে, হয়তো বা অনেক অংশে দেখতেও। কিন্তু এই মাছের নামটা আমার সঠিক জানা নাই, আপনারা বলবেন যে এই মাছের নাম কি যদি জেনে থাকেন। আর এদিকে আমার মেয়ে জ্বালাইতেছে রোজকার জ্বালানি, এটা যখনই দেখবে যে আমি রান্না করতে আসবো সেই সময়ে সে এভাবে জ্বালাবে। আর ওর বাবা একটু ভিডিও করে দিচ্ছিল জন্য ওর বাবাকেও জ্বালাইতেছিল। ওর কথা হচ্ছে যে ওর কোলে উঠে থাকা লাগবে, কোলে নিয়ে রান্না করা লাগবে, এই আর কি। তো কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে, আমি সেটা নামায় রাখলাম। এবার আমি মাছ রান্না করব। আজকে সকালবেলা টাটকা টাটকা বেশ কিছু তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল। আমি সেই মাছটা কষিয়ে রান্না করব আলু এবং টমেটো দিয়ে। নর্মালি টাটকা মাছ কিন্তু আমার ভেজে রান্না করতে ভালো লাগে না, টাটকা মাছ একটু কষিয়ে হালকা ঝোল করলে কিন্তু অনেক ভালো লাগে, তার পাতলা ঝোল। তাও আবার যদি হয় আলু আর টমেটো দিয়ে, তাহলে তো আর কথাই নেই। তো এদিকে আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তার সঙ্গে সৌরভ আমার সঙ্গে একটু মজা করতেছিল। আর এদিকে মশলার ঝাঁজে আমার হাসি আসতেছিল, সৌরভ সেটা নিয়েও মজা করতেছিল। ওর সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজ করতেছিলাম। তো এদিকে কিন্তু মশলাটা কষানো হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি ভিডিওটা একাই করতেছি, কারণ মশলার ঝাঁজে সে রান্নাঘর ছেড়ে চলে গেছে, বলতেছে তোমার ভিডিও তুমিই করো। তাই কি আর করার, নিজে নিজে করতেছিলাম। মশলা কষাইতে কষাইতে আলু আর টমেটো দিয়ে দিয়েছিলাম, সেটাও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম তার মধ্যে মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এর বাকি ভিডিও আমার নেওয়া আর হয়নি, একা একা করতেছিলাম যার জন্য নেওয়ার কথা স্মরণই ছিল না। তো যাই হোক, সব শেষে আমি একটু বেগুনি করে নিচ্ছিলাম, তার সঙ্গে কিছু আলু ভাজি করব। আর মোট কথা হচ্ছে আজকের এই খাবারগুলো সবগুলোই আমার পছন্দের, খুব বেশি ভালো লাগে আমার এই ধরনের খাবারগুলো। আর বেগুনি খাওয়ার ইচ্ছা করতেছিল আমার, কেন জানি না, তাই আজকে সেটাও বানিয়ে ফেললাম। যেহেতু বাসায় সবই আছে, তাই আর আলসেমি না করে বানিয়ে ফেললাম। ওই যে কথায় আছে না, বিবাহিত মেয়েদের বিয়ের পর যা আছে শখ আহ্লাদ সব নিজেকেই পূরণ করতে হয়, কারণ এখানে তো আর মা নেই যে কেউ করে খাওয়াবে। তো যাই হোক, এই জন্য নিজে নিজেই বানিয়ে নিচ্ছিলাম। আর বেগুনি কিন্তু সৌরভেরও অনেক বেশি পছন্দের, বিশেষ করে গরম মুসমুসে বেগুনিটা। একটা সময় ছিল আমি বেগুনি ভাজতেই পারতাম না, কেমন যেন হয়ে যাইতো। যাই হোক, আল্লাহর রহমত ধীরে ধীরে শিখে গেছি। এবার আমি এখানে কিছু গোল করে রাখা ছিলে রাখা আলু কেটে আগে থেকে পানি এবং লবণের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ভেজে নিলাম। তো ফাইনালি এই হচ্ছে আমার আজকের সব রান্না বান্না। আপনাদের কার কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এক এক করে দেখিয়ে দিচ্ছিলাম, এখানে সে আমার বেগুনি আর আলু ভাজি, তার সঙ্গে সেই মাছের পাতলা ঝোল টমেটো আর আলু দিয়ে, গরম গরম ভাত, সঙ্গে শাক আর সেই মাছের ভাজি আলু বেগুন দিয়ে। আর এদিকে কিন্তু খেতে বসে অলরেডি ওরা খাওয়া শুরু করে দিয়েছে, মানে আমাকে যে একটু বলতে দেবে তার অপেক্ষাও তারা রাখেনি, কি একটা অবস্থা। দুই বাবা মেয়ে মিলে শুরু করে দিছে, আর আরও আগাইতেছে যে আরও সবগুলো নিয়ে খাবে, তার কাছে এত বেশি মজা লাগছে, সে মজা করতেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট পরিবারে সবসময় হাসি খুশি লেগেই থাকে। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে পুচকিকে একটা বেগুনি দিল, তো সে রাগ করে আছে, খাবে না। ওরা বাবা মা আগে খাইলো জন্য, তারপরে ওর বাবা একটু বুঝাইতেছিল যে না খাও। আর কি আর করার, যেহেতু ওরা সবাই খাইতেছে, আমি কেন বাদ পড়ে থাকি, তাই আমিও খেয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।